এই রাস্তাটা সিলেট জিন্দাবাজারে মেইন পয়েন্টের পাশেও আপনারা জানেন যে জল্লারপাড় রোডের পাশ থেকে ডেইনের উপর দিয়ে রাস্তাটা হয়েছে। দেখো আমরা জিন্দাবাজার হোটেল রাজমহল এবং বুজনবাড়ি ফান্সি রেস্টুরেন্টের কাছে এবং ওদিকে পাইলে আপনার রোড ফার্স্টবাই রেস্টুরেন্ট এর পাশে এই নতুন একটা রাস্তা যোগ করা হয়েছে। আপনারা দেখো আমরা রাস্তা দেখাইলাম ও রাস্তা এটা আমরাও আজকে প্রথম দেখলাম। আমরাও শহরও প্রতিদিন আই, কিন্তু এটা হয়তো আবড় করা থাকার কারণে এটা ঘুরা ছিল। জল্লারপাড়ের একটা খাল আছিল, এটা ঢেন আছিল, এই ঢেনের উপর সুন্দরকরণ করা হয়েছে, রাস্তা করা হয়েছে। আপনারা লগে থাকুক শেয়ার করুক আর এই সৌন্দর্যটা আপনারা দেখাও সবরে। জল্লারপাড় রোড জিন্দাবাজার আমরা এখন থাকি লাইভটা দেখাইলাম হোক রাস্তাটা। কেন ভাই রাস্তা দেখছো নাই আগে? আর রাস্তা দেখছো না? এটা এটা দেখছো নি রাস্তার? আর দেখছো নি রাস্তা না ফলা নয়া দেখলানে ভিতরে আইবা কিলা লাগে এটা? মানে এগুলো দেখিয়া কিলা লাগে রে? কই গিয়া বার হইছে কইতে পারবানি? কই গিয়া বার হইছে? হোটেল বার হইছে কই গিয়া রাস্তা কইতে পারবানি? কইতে পারবা না? সুন্দর লাগে না নি? যাই হোক এটা দেখিয়া হলো অবাক, আমিও আশ্চর্য হয়ে গেছি কেন রাস্তাটা দেখিয়া। আপনার আমরা দেখাইলাম প্রথমে এই মুখটা কিদার লাগে, আপনারা চিন্তা যে কোন দিকে গেছে। একদম জল্লারপাড়ের একটা রোড ভাই। রাস্তা এটা দেখে খরায় কিলা লাগে, এবার তো গাড়ি যাইতো না, হাঁটিয়া যাওয়ার লাগে মনে হয়। আপনার বাইরে থাকেন নি? আমরা তো এইবার ডেইন আছিল, আর ডেইনের উপর দিয়ে রাস্তা হয়েছে, এটা আমি নিজেও এখন দেখলাম। এখানে মনে হয় খুবই সুন্দর হয়েছে না? এনজয় করা যাইব। হ্যাঁ আরো সুন্দর হইব। আচ্ছা আমরা দেখি রাস্তাটা কই পর্যন্ত গেছে, একটু আগে আটি। প্রিয় ভিউয়ার সকল, আপনারা দেখরা যে সিলেটর জল্লারপাড় রোড থাকে, জল্লারপাড়ের যে ডেইন আছিল, ডেইনের উপর দিয়া এই রাস্তাটা করা হয়েছে। তবে এবার গাড়ি চলাচল করতো না। আপনারা দেখিয়া বুঝরা যে এখানে মানুষ আটা লাগি বা পর্যটনের মতো এটা রাখা হয়েছে। মানুষ আডিয়া শর্ট রাস্তায় যাইতে পারবা বাবা থেকে হবে। আর খাসরা জায়গা আছিল না নি? খুব খাসরা, খুব ডেইন আছিল, কিন্তু এখানে আপনি সবাই চাকরি করেন? হয় পাবলিকের দখলে আছিল নি? আচ্ছা আচ্ছা। Fantastic place, Bangladesh. B6 from Birmingham in London, Birmingham all the way. B6 man. Bangladesh very very fantastic, inshallah. Government no good. থ্যাংক ইউ। আপনারা দেখলা যে এখানে একজন প্রবাসীও আমরা ইতিমধ্যে পাইলেছি, এবং এই যে সুন্দর করা রাস্তাটারে আসলে বিনোদন প্রিয় মানুষের লাগি সময় কাটানোর একটা জায়গা হয়ে গেছে। এখানে খুবই সুন্দর, আমি নিজে অবাক হয়ে গেছি। এখানে হয়তো সামনাটা হয়তো বন্ধ করা আছে, যার কারণে আমি নিজেও কইতাম পারছি না যে এখানে যত সুন্দর একটা কাজ। এখন হঠাৎ দেখিয়া আমি নিজেও আশ্চর্য হয়ে গেলাম। তার মানে ওটাও বুঝে কোয়া যে কই থেকে আইলাবা, কই থেকে ওটা দেখিয়া মাইছিলা নাকি না? কিলা লাগছে এটা? ভালো লাগছে। এটা এর আগে দেখছিলাই না? পয়লা 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 দেখছো, দেখি অবাক হয়ে গেছো নাকি দা? আমার মতো হলো অবাক। যাই হোক আমরা দেখলাম কেন যে এই সুন্দর একটা রাস্তা প্রাণকেন্দ্র জিন্দাবাজার জল্লারপাড় রোডের যে ড্রেন আছিল, পানি যাওয়ার যে ড্রেন আছিল, ও ড্রেনের উপরে কিন্তু এই সৌন্দর্যটা করা হয়েছে। এখনো কাজ কমপ্লিট হয়েছে না, এখনো রং রয়েছে এবং লাইটিং, সম্ভবত লাইটিংও করা হইব এখানের মাঝে। চাচার বাসা কোন জায়গাত? এই রাস্তার আগে আইসলা নি আর না ফেলা আইসুন রাস্তাত? আজকে দেখছো নি রাস্তা? ও গাড়ি ওনার রাখিয়া দেখি আবার ঢুকছো না। এটা করাতে কিতা মনে করা যে আসলে সৌন্দর্য বাড়ছে না সিলেটের? এটা তো একটা ড্রেন আছিল নাকি দা? ড্রেনের উপরে করা হয়েছে। যাই হোক প্রিয় বিবার সকল, আপনারা দেখরা যে আসলে সুন্দরভাবে করা হয়েছে এটারে। আসলে সাইডে দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এবং ইবাদি বাসা বাড়ি সময় কাটানো যাইব বা মানুষ ওদিকে আটিয়া শর্টকাট আছে। এটা এই রাস্তায় বা কই গা বার হইতে পারে, কইতে পারবানি? কৌটো নি? কৌটো গেছে কিনি ভাই? আর এটা তো কৌটোর লগে লিঙ্ক হইব। সিলেট কৌটোর সাথে এটা মনে হয় লিঙ্ক হইব। আমরা হ্যাঁ তালতলা গেছে নি? তালতলা বলতে তালতলা কোন রোড লইয়া লাগবো? হ্যাঁ ব্রিজ আছে, হ্যাঁ। ও ব্রিজের লগে গিয়া লাগবো, তে তো সহজ হয়ে গেছে। দেখি
ব্রিজের লগে লাগলে তো এখনো খাম রইছি বাজু। ঠিক জল্লারফার রোড থাকি মানে জিন্দাবাজার মেইন রোড যেটা জল্লারফার রোডের ওখান থেকে যে ড্রেনটা গেছে এবাদি এটা তালতলা ওইয়া বড় একটা ড্রেন গেছে তালতলা ব্রিজ আপনারা চিনুন অনেকেও ও ব্রিজের লগে গিয়া লাগবো এই রাস্তাটা তখন মানুষ আটিয়া শর্টে যাইতে পারবা এবাদি জিন্দাবাজার থেকে তালতলা গিয়া তালতলা থেকে আবার কিং ব্রিজ বা কাজীবাজার ব্রিজ যদি সহজে ফারাইতে পারবা। এটা আমরা লাগে খুব সুন্দর একটা জিনিস করছেন মাননীয় মেহর মহোদয়। এটা তো বড় জায়গা রাখছো নি কেন বইয়া মানুষের সময় কাটানির লাগি আপনারা দেখরা যে এখানে খুবই সুন্দর করে হয়েছে। আমি নিজেও আজকে এটা হঠাৎ করে দেখি অনেক আনন্দিত যে এত সুন্দর জিনিস এখানে ভিতরে হয়েছে আমরা নিজেও হইতাম পারি না। এখনো কাজ রয়েছে এই যেটাতে এখন রং হয়েছে না আপনারা দেখরা। ভাই সাহেব ভালো আছেন নি আপনি? এত সুন্দর জায়গা দেখি আমরা নিজেও হঠাৎ করে একটু অন্য লাগানো গেছি। আপনি তো দেখলাম বাক্কা সময় থাকি ঘুরাফেরা করা এটা তো আর দেখছো নি না ফার্স্ট দেখলা? ফার্স্ট দেখেও ঢুকে গেলানি। এটা আসলে এত ড্রেনের উপরে হইছে। এই ড্রেনটা তো জল্লারফর রোড থেকে তালতলা ব্রিজের লগে সম্ভবত কেন জানলাম। এটা করাতে আসলে কিলা লাগে আপনার কাছে অনুভূতি কিতা? আমার কাছে ভালোই লাগে, তবে পরিবেশটা সুন্দর আছে। আরেকটা বিষয় হচ্ছে এখানে বিভিন্ন লোকের আড্ডা আর কি, এই জিনিসটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে। মানে এই মুহূর্তে এসে আপনি যা আমি পেয়েছেন। যেটা দেখলাম, জি আচ্ছা এই মুহূর্তে নতুন হিসাবেও আপনার আপনি যেটা দেখলেন যে এখানে এই মুহূর্তেও আড্ডা জমে গেছে। জি আমি দেখলাম। তো এটা আপনার দাবি হচ্ছে এই বিষয়টা একটু সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা যেন একটু নলেজে রাখেন। অবশ্যই এটা তো আসলে বিনোদন প্রিয় মানুষের জন্য বা সময় কাটানোর জন্য করা হয়েছে যতটুকু আমরা বুঝতে পারছি। একটু এদিকে চলেন পিছনে, এই যে এখানে বসার জন্য কিন্তু জায়গা করা হয়েছে। তো এখানে যদি বাজে আড্ডা থাকে তাহলে তো মানুষ আসতে পারবে না, পরিবেশের ক্ষতি হবে। ক্ষতি হবে বা মানুষ হয়তো অনেক সময় চিন্তার শিকার বা বাজে মানুষ থাকলে তো অনেক প্রবলেমও পড়তে পারে। তো যাই হোক দর্শক আসলে এটা প্রথমেই উনি এসেছেন হয়তো সচেতন মানুষ হিসাবে ওনার চোখে লেগেছে। আমরাও দেখতে পাচ্ছি যে এখানে এই যে ভিতরে কিছু লোক বসা আছে এই মুহূর্তেও তারা এখান থেকে আরো কয়েকজন লোক কিছু আগে বাইর হয়ে গেল, কি জন্য গেল এটা বলতে পারছি না। তবে এই বিষয়টা আপনারা একটু নলেজে এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন যাতে এখানে বাজে আড্ডা বাজে লোকরা ঢুকতে না পারে। যেহেতু মাননীয় মেয়র মহোদয় এটা করেছেন সিলেটবাসীর জন্য, সিলেটবাসীর যারা আছেন তারা হয়তো ফ্রি টাইমটা বা যারা চাকরিজীবী আছেন তারা হয়তো শুক্রবারে যে ফ্রি টাইমটা আছে তাদের শিশুদের নিয়ে হয়তো এখানে ঘুরতে আসবেন, এটা ভালো লাগবে। এখানে বসবেন, আড্ডা দিবেন, শিশুদের নিয়ে খেলবেন, এটাই। কিন্তু এখানে যদি বাজে আড্ডা হয়ে যায় তাহলে এটা তো পরিবেশ নষ্ট হয়ে যায়, সমস্যা হয়ে যায়, বরং সেটা লাভের আশায় ক্ষতিও হতে পারে। তো এই বিষয়টাই আপনি তো বোঝাতে চেয়েছেন। জি এটাই বলতে চাচ্ছি যে যাতে যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল আছে এই বিষয়টা যেন তারা একটু তদারকি করে। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য বা সুন্দর দিক নির্দেশনা যেটা আপনি দেখেছেন সেটা দেওয়ার জন্য। আশা করি সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা অবশ্যই নলেজে নেবেন। আপনি কি জানেন এই রাস্তাটা যে তালতলা যাচ্ছে? জি আমি আজকে ঢোকার পরে বুঝতে পারলাম যে তালতলা যাচ্ছে। আপনি তো ব্যবসায়ী মনে হয় না? ব্যবসায়ী না, আমি চাকরি করি। চাকরিজীবী। আচ্ছা চাকরি করছেন। এখান থেকে যদি এই রাস্তা থেকে যদি মানুষ তালতলা যেতে চায় অথবা কিং ব্রিজ অথবা খাজিরবাজার ব্রিজ হয়ে সুরমা নদী পার হতে চান তাহলে তো একটু শর্ট রাস্তা হয়ে গেল না? সময় কম লাগবে, অনেক কম। সময় কম লাগবে এবং এই যে অর্থনৈতিকভাবে মানে ভাড়া যেটা আছে হ্যাঁ সেটা বেঁচে যাবে। সেটাও বেঁচে যাবে। এখান থেকে তো ওদিকে গেলে মাত্র 5 মিনিট লাগবে আমার মনে হয়। তা আপনার পক্ষ থেকে আমাদের সিলেটের মেয়র মহোদয় যিনি এটা করেছেন বা যিনি সিলেটকে সুন্দর রূপ দিতে চাচ্ছেন, ডিজিটাল সিলেক্ট করতে চাচ্ছেন, মডেল সিলেক্ট করতে চাচ্ছেন, ওনার সম্বন্ধে আপনার যদি কোনো মন্তব্য থাকে? আমার সম্বন্ধে আমার মন্তব্য করার কিছু নেই, তবে আমি নাগরিক হিসেবে বলবো যে এইদিকে নজর দেওয়ার জন্য, যাতে করে এখানে আপনার বিভিন্ন আড্ডা যাতে না হয়। আপনি এটাই বলছেন যে আপনার কষ্ট যেন সফল হয়। জি এখান থেকে যেন বিনোদন প্রিয় মানুষ যারা আছেন তারা যেন মুখ ফিরিয়ে না নেয়। জি যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তো আপনার কষ্টই থেকে যাবে। জি। ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা শুনলেন আমরা একজন ভাইয়ের সাথে কথা বলেছিলাম এখানে ঘুরতে আসা, যদিও এটা আমিও আজকে প্রথম দেখেছি, উনিও প্রথম থেকে ঢুকেছেন। এখানে আসলে এই যে এই পাশটাতে রয়েছে অনেক গাছগাছালি,
এখানে অনেক সিলেটে অনেকভাবে দেখা যায় যে এ ধরনের বিনোদন প্রিয় যে জায়গাগুলো আছে সিলেটের কিং ব্রিজ বা সেলফি ব্রিজ সহ বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়, যার কারণে এখানেও দেখা দিতে শুরু করেছে ইতিমধ্যে। সেটাই আমরা ওনার কাছ থেকে জানলাম। তো সেই বিষয়টা আপনারা সবে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা একটু নলেজে রাখবেন। ধন্যবাদ। আমরা এটা দেখি এর শেষ কোথায়। আপনারা কি তা করেন? হাওয়া খাইরানি? আমরাও তো বাগান দেখা তাইলাম। না নিচে না ভাই, নিচে গেলে তো সমস্যা। আরো সুন্দর হইব নি? ও সুন্দর হইতো। এদিকে আমার মনে হয় তালতলার বেশি দূরে নেই। এই যে এদিকে একটি রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তাটা, এটা কোন বিল্ডিং? এই বিল্ডিংটা, হ্যাঁ, সিলেট কোর্ট। এই যে কোর্টের বিল্ডিং দেখা যাচ্ছে, এখান থেকে কোর্টও কিন্তু একদম পাশে। এই যে খালি জায়গাটা রয়েছে, এই জায়গাটা যখন পূরণ হয়ে যাবে তখন কিন্তু কোর্টে বাহু ওই সামনের রোডের সাথে একটা যুক্ত হয়ে যাবে। আপনারা দেখছেন। আর এর পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এইটা কোর্টের বিল্ডিং, এবং এখানে একদম পাশেই তালতলা। যাই হোক, আপনারা দেখেন এই যে এই ড্রেনটাকে কিন্তু এই সুন্দর করা হয়েছে। আপনারা এই ড্রেনের পরিবেশ দেখেছেন? এই জায়গাটারে এই সুন্দর রূপ দেওয়া হচ্ছে। আপনারা এটা দেখে বুঝতে পারবেন যে এটা কি করা হয়েছে। যাই হোক দর্শক শ্রোতা, এতক্ষণ কথা বলছিলাম আমি সাংবাদিক আমি সাগর আপনাদের সাথে। আমরা সবসময় আপনাদেরকে এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি। আপনারা জানেন যে আমরা যেখানেই সৌন্দর্য, যেখানে ইতিহাস, যেখানে ঐতিহ্য, সেখান থেকেই আমরা আপনাদের জন্য ভিডিও তৈরি করি। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও তৈরি করলাম। এখানে অনেক লোকজন, ঘুরতে আসা লোকজনের সাথেও কথা বললাম, তাদের মতামত কিছুটা হলেও চেষ্টা করেছি আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য। এবং এই যে রাস্তাটা হচ্ছে একদম ফাঁড়ি রাস্তা, এবং এখানে যে রূপ দেওয়া হচ্ছে সৌন্দর্য, সেটাকে অনেকেই গ্রহণ করছেন। তবে এখান থেকে যাতে কোনো মানুষ হয়রানি না হয়, ঘুরতে আসা মানুষ যেন কোনো প্রতারকের পাল্লায় না পড়েন, সে বিষয়টা এখনই অনেকেই বলছেন। এটা যেন একটু নজরে রাখা হয়। তো প্রিয় দর্শক, আমরা আপনাদের কাছে একটি বলবো, সিলেটের ম্যাগাজিন টিভি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা সব ধরনের ভিডিও আপনাদেরকে দিতে সক্ষম এবং চেষ্টা করে যাচ্ছি সবসময়ই আপনাদের মনের মতো ভিডিও দিতে। আজকের যে রোড দেখালাম, এটা আসলে রোড না, এটা বিনোদন প্রিয় মানুষের জন্য করা হয়েছে রোড আকারে। আপনারা দেখছেন যে এখানে সুন্দরভাবে এটাকে সাজানো হচ্ছে। এখনও কিন্তু কাজ হয়নি, লাইটিং হয়নি, এবং রং লাগানো হয়নি। এগুলাতে রং হওয়ার পর, লাইটিং হওয়ার পর এখানে সুন্দর একটা স্থান হবে, প্লেস হবে, যেখানে মানুষ ফ্রি টাইমে সময় কাটাতে পারবে এবং শিশুদের নিয়ে বিনোদন করতে পারবে। ধন্যবাদ। আমরা এখানে বিদায় নিচ্ছি। এখান থেকেই আমরা চলে যাব অন্য কোনো সময়, অন্য কোনো জায়গা থেকে আপনাদের জন্য আরও একটি ভিডিও তৈরি করব। আপনাদের কেমন লেগেছে? আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে, আপনারা যদি সিলেটকে ভালোবাসেন, তাহলে এই ভিডিওটি শেয়ার করে বিশ্বের দরবারে পৌঁছে দিবেন, যাতে আমাদের বিশ্বের ভাই বন্ধু যারা আছেন, বিশ্বের প্রতিটি দেশে বাঙালি আছেন, সিলেটি আছেন, তারা যেন দেখতে পারেন এই সুন্দর রূপটি। এটা আমরা দেখিয়েছি, আসলে একটা অবাক হয়ে গেলাম, আপনারাও অবাক হবেন। আমি আবার দেখাচ্ছি এই ভিডিওটা। এই যে একটা ময়লা ঢেন, যে ঢেনের দিকে তাকালেই বমি চলে আসে, দেখেন এই ঢেনকে কিন্তু এই সুন্দর রূপ দেওয়া হচ্ছে, ঢেনের উপর দিয়ে কিন্তু এটা করা হচ্ছে। একদিকে যেমন মানুষ এখানে বিনোদন করতে পারবে, অন্যদিকে মানুষ ফাঁড়ি পথে হেঁটে ওদিকে তালতলার দিকে বের হয়ে দক্ষিণ সুরমা যেতে পারবে, কিং ব্রিজ হয়ে অথবা কাজির বাজার ব্রিজ হয়ে একদম শর্টে যেতে পারবে, এবং শহরের হয়তো অনেকটা যানজট কমবে আমরা মনে করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।